গঙ্গার ওপার কলকাতা এই সব জায়গাগুলো ডিউস টুর্নামেন্ট হয়। গ্রাম অঞ্চলে ডিউস টুর্নামেন্ট হয় না বললেই চলে। যদিও হয় আরামবাগ সাব ডিভিশন বা পৌরসভার মধ্যে হয়তো দু একটা ম্যাচ হয় সেইগুলো, কিন্তু এখানে হয়নি। যার জন্য এটা আমার উদ্যোগ যে আমি একটা আন্ডার 13 বাচ্চাদের একটা টুর্নামেন্ট করাবো। তা সবার সহযোগিতায় আমি এই টুর্নামেন্টের আয়োজনটা করতে পেরেছি। বিশেষ করে যাদের এই মাঠ, আমার কিন্তু বাড়ি এখানে নয়, আমার বাড়ি একটা অন্য গ্রামে, কিন্তু যাদের এই মাঠ শাহবাগ কোহিনুর স্পোর্টিং ক্লাব, শাহবাগের গ্রামবাসী, শাহবাগের ক্লাবের সদস্য, ক্লাবের সভাপতি বলুন, ক্লাবের আরও যে কর্মকর্তারা আছে, তারা যে সহযোগিতাটা করেছে, মানে এই সহযোগিতার আমি মূল্য দিতে পারবো না। কারণ তাদের সহযোগিতা না হলে আমি এত বড় একটা টুর্নামেন্ট করতে পারতাম না। তাদের সহযোগিতার জন্য শাহবাগ কোহিনুর স্পোর্টিং ক্লাবকে আমি থ্যাংক ইউ বা ধন্যবাদ যেটা বলবেন আমি সেটাই জানাতে রাজি। হ্যাঁ, কিন্তু এই যে ধরুন আমরা এই যে পিচটা তৈরি করছি, এই পিচটা তৈরি করার জন্য আমাদের সাব ডিভিশন বা বড় বড় খেলায় কি হয়, একটা রোলার লাগে। সেই রোলারটা কিন্তু আমরা পাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম এখানে প্রশাসনিক দিক থেকে বা যাদিকে ধরলে যে আমাদের এই রোলারটা আসবে আমি সব বলেছিলাম, কিন্তু এখানে কেউ কর্ণপাত করেছে কি না জানি না। হয়তো কর্ণপাত করলে জিনিসটা চলে আসতো আমার মাঠে, হয়তো কর্ণপাত করেনি। কারণ এটাকে হয়তো সবাই ভাবছে যে কি হবে, কেন জানি না, কেন গুরুত্ব দেয়নি তারা। তা কি করব, একজনের মানে এখানে বন্যা প্রবণ এলাকা, যার জন্য তার বাড়ির পাশে একটা ড্রেন আছে, সেই ড্রেনে একটা সাঁকো লাগে। সে নিজে সাঁকোটাকে কিনে এনেছিল। তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে সাঁকোটাকে নিয়ে এসেছি এখানে শুধু পিচটাকে রোল করার জন্য। মানে এটাই সবচেয়ে খারাপ লাগছে যে গ্রামের মধ্যে এরকম একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, ডিউজের টুর্নামেন্ট, যেটা কোনো দিন বাস্তবে কেউ দেখেনি এখানে, যেটা টিভিতে দেখা যায়। সেই টুর্নামেন্টের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু আমার একটাই দুঃখ যে একটা রোলার আমাকে কেউ এখানে দিতে পারলো না। মূলত আপনি অভিযোগ করছেন প্রশাসনিক লেভেলে যারা রয়েছেন, যারা মূলত ক্রীড়া ডিপার্টমেন্টের কাজ করে। আমরা দেখেছি আমাদের সিএবি অম্বরাই টুর্নামেন্ট হচ্ছে, যেটা আন্ডার 15 টুর্নামেন্ট কলকাতার বিভিন্ন